আকাশপথে এবার থেকে আগরতলা থেকে সরাসরি বাগডোগরাতে পৌঁছতে পারবেন যাত্রীরা, এমনই কিন্তু ইঙ্গিত। এবং জানা যাচ্ছে 26 অক্টোবর থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। এয়ার ইন্ডিয়া চালু করছে তাদের এই নতুন পরিষেবা। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 26 তারিখ থেকে কিন্তু আগরতলা থেকে সরাসরি বাগডোগরা এবং বাগডোগরা থেকে সরাসরি আগরতলার ফ্লাইট চালু হচ্ছে। এর ফলে কিন্তু সবচেয়ে উপকৃত হবেন যারা ঘুরতে যান, মূলত দার্জিলিং, গ্যাংটক, নেপাল, ভুটান, যেসব ত্রিপুরার মানুষ ঘুরতে যান তারা কিন্তু উপকৃত হবেন। পাশাপাশি যারা উত্তরবঙ্গ মানুষ, সিকিমের মানুষ বা নেপালের মানুষ বা বিহারের কিছু অংশের মানুষ, তারাও যদি ত্রিপুরা ঘুরতে আসতে চান সেটা কিন্তু তারা ঘুরতে আসতে পারবেন সহজে। কারণ ত্রিপুরা এখনো কিন্তু পর্যটন মানচিত্রে সেই হিসাবে কিন্তু আনটাচ। এখনো কিন্তু বাইরের খুব কম লোক ত্রিপুরাকে দেখেছে। সেই জায়গায় কিন্তু ত্রিপুরার পর্যটন বিকাশ ঘটবে এই উড়ান পরিষেবা চালু হলে। সবচেয়ে প্রতিদিনই এই উড়ান পরিষেবা পাওয়া যাবে ঠিক বিকাল 5টা 10 নাগাদ। এখনো এক্সাক্ট টাইমটা বলতে দেয়নি, তবে জানা যাচ্ছে যে বিকালের দিকে এটা উড়ান আগরতলা থেকে সরাসরি বাগডোগরা যাবে, আবার 1 ঘন্টা পরে ফিরে আসবে এবং এই যাত্রার সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। অর্থাৎ খুব সহজে কিন্তু বাগডোগরা পৌঁছানো যাবে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া আরেকটি তথ্য জানিয়েছে, তারা সেই 26 তারিখ থেকে কিন্তু আরেকটি পরিষেবা কার্যত আগরতলা থেকে বন্ধ করে দিল। তাদের যে গৌহাটি পরিষেবাটা ছিল, সন্ধ্যাবেলা গৌহাটি ফ্লাইট ছিল, সেই পরিষেবা কিন্তু এখন স্থগিত রাখা হয়েছে। শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে ত্রিপুরার জন্য একটা ভালো খবর বলা চলে, কেননা পর্যটনের ক্ষেত্রে যারা বিশেষ করে ঘুরতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে যে আগরতলা থেকে সরাসরি বাগডোগরাতে পৌঁছতে এবার ইন্ডিগোর পক্ষ থেকে এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে। 26 অক্টোবর থেকে তা শুরু হয়ে যাচ্ছে বলেও জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।